আকাশের শোভা চাঁদ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর এই হরিবাসরের শোভা হচ্ছে আপনাদের মতন সকল ভক্তগুলি। নিতাই গৌর হরি বল হরি বল। আমরা যখন গর্ভের মধ্যে ছিলাম, স্বয়ং ভগবানকে আমরা দর্শন করেছি এবং তাকে কথা দিয়ে এসেছি দয়াময়, যেদিন এই ধরাধামে যাব সেদিন সেখানে গিয়ে তোমার নাম করব, তোমার গান করব প্রভু। চিন্তা নেই। বারবার বলছে, হ্যাঁ রে, তোকে পাঠাচ্ছি যেখানে সেখানে গিয়ে নাম গান করবি তো। হ্যাঁ গো প্রভু, তুমি কোনো চিন্তা করো না। আমরা যখন ধরাধামের মাটিতে এসে পড়ে গেলাম, ভুলে গেলাম ভগবানকে। আবার যখন আমাদের মনের মধ্যে ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা হবে, তখন তার কাছে গিয়ে ছুটে যাব। তিনি অন্ধ, তার বিচার ঠিক নেই। তাকিয়ে দেখুন মা, কুরুক্ষেত্রের মাঠ। 18 দিনের কুরুক্ষেত্র, আজ 19 দিন। রানী গান্ধারী মনে মনে ভাবছে আর হাও মাও করে কাঁদছে, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, একটাও তো বাড়ি ফিরে এলো না। 100টা ছেলে বাবা, একটাও বাড়ি ফিরে আসে। আমার ছেলেগুলো কেউ ভীরু নয়, কেউ কাপুরুষ নয়, তাহলে আমার ছেলেগুলো আসছে না কেন? আমি যাব, আমি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখবো আমার ছেলেগুলো গেল কোথায়। মা রানী গান্ধারী হাতে একটা মশাল নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে। আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখছেন মা, কুরুক্ষেত্রের যুদ্ধটা যেখানে হয়েছিল মা পাঞ্জাব হরিয়ানার মাঠে, সময়টা ছিল অঘ্রাণ মাস। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখছে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো পা নেই, কারো নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে গেছে। এই দেখতে 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 পেল তার প্রিয় পুত্র মরে পড়ে আছে, দুর্যোধন। না, দুর্যোধন, এ কি হলো তো? রানী গান্ধারী বারবার ডাকছে আর হাও মাও করে কাঁদছেন, দুর্যোধন। এই দেখ দেখ বাবা, আমি মা রানী গান্ধারী এসেছি, একবার মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক, আমি যে তোর মা। আচ্ছা মায়েরা, বাবারা চিন্তা করুন তো, যিনি মারা গেছে আর মা বলে ডাকবে গো? হ্যাঁ মা, যিনি মারা গেছে আর মা বলে ডাকবে? বারবার বলছে আমি মা গান্ধারী, একবার মা বলে ডাক। আমাদের তো কারো স্বামী নেই, কারো সন্তান নেই, বেঁচে তো আছি বাবা, দুঃখই ব্যথায় বেদনায় কাতর হয়ে, কিন্তু রানী গান্ধারীর 100টা ছেলে একটাও নেই। হাওমাও করে কাঁদছে, মশালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রানী গান্ধারী তার সন্তানকে কোলের মধ্যে তুলেছে। দুর্যোধন একবার মা মা বলে, এই গানটি আমারই লেখা, আমারই সুর। ডাকরি গোপাল, আমি যে তোর মা। একবার মা বলে ডাকরি গোপাল, আমি যে তোর মা। একবার মা মা
আমি যে তোর মা। একবারে মা দুর্যোধন ডাক রে গোপাল, বলে ডাকো এখন। এই দেখ আমি তোর মা এসেছি। আমি যে তোর মা। কোথায় গেলি ওরে আমার, কোথায় গেলি? কোথায় গেলি ওরে আমার প্রাণেরি খোকা, কোথায় গেলি ওরে আমার প্রাণেরই গোপাল। একবার মামা বলে ডাক রে গোপাল, আমি যে তোর মা। একবার মামা বলে ডাক রে গোপাল, আমি যে তোর মা। একবার মামা বলে ডাক রে গোপাল, আমি যে তোর মা। একবার মামা বলে ডাক রে গোপাল, আমি যে তোর মা। রানী গান্ধারী দুর্যোধনকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আর এমন সময় পিছনে কে দাঁড়িয়ে যেন খিলখিল করে হাসছে। চমকে গেলেন রানী গান্ধারীকে। যদি সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও, আমি দেখবো তুমি কে। পিছন থেকে ভগবান বলছেন, মা গো, ও মা, আমি তোমার সামনে আছি, আমি পিছনে আছি, আমি ডায়ে আছি, আমি বামে আছি। কোথায় নেই গো তিনি? সর্বত্রই তো আছে। আমাকে যদি দেখতে চাও, এরকম হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও আমাকে দেখা যাবে না। আমাকে দেখার জন্য প্রয়োজন দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি। সেইটা যতক্ষণ না পর্যন্ত আমি কাউকে না দিচ্ছি, কেউ দেখতে পাবে না। তুমি আমাকে দেখবে মা, যেই বলেছে এক হাত ধরে দেখে ভগবান কৃষ্ণ আমার দাঁড়াইয়ে আছে। ওগো ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওগো গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবান এসে দাঁড়িয়েছে, ভগবানের দিকে আঙুলটা তুলে বলছেন, তুই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। বল হরি বল হরি বল। তবে তুমিও শুনে রাখো কৃষ্ণ, আমি গান্ধারী শতপুত্র হারিয়েছি। সেই ব্যথায় বেদনায় ক্রন্দন হয়ে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। যে কারণের জন্য আমার সন্তানদিকে তুমি মেরেছ, আমার বংশে বাতি দিতে যেমন কাউকে রাখলে না, আমি মা গান্ধারী তোমাকে কুরুক্ষেত্রের মাঠে অভিশাপ দিচ্ছি, তোমার যদু বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। রানী গান্ধারী বলছে কৃষ্ণ, কৃষ্ণ বলছে, মা তোমার অভিশাপ আমি মস্তকে গ্রহণ করব। কিন্তু হে মা গান্ধারী, যে কারণের জন্য তুমি আমাকে অভিশাপ দিলে, তোমার একটা ছেলেকেও আমি মারিনি। শুনে রাখো মা, আজ থেকে 18 দিন আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। বলেছিল, মা
আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ দাও, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। গান্ধারী কিন্তু মাথার উপর সেদিন হাতটা রেখেছিল মা। হাতটা সরিয়ে বললে এই আশীর্বাদ আমি তোকে করতে পারবো না বাবা। তবে এই দেখ, আমি মা গান্ধারী তোর মাথার উপর হাত রেখে আমি তোকে আশীর্বাদ করছি, তোর ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। 18 দিন আগে তুমি আশীর্বাদ করলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। ও মা, চাষি যেমন চাষ করার আগে মাঠের থেকে আগাছাদের তুলে ফেলে দেয়, আমি সেরকম এই হরিতে ধরণীর ভার তোমার পুত্রদের মতন যারা দুরাচারী তাদেরকে তুলে ফেলে দিয়ে ধর্ম ফসল রক্ষা করতে চেয়েছি মা। কলিযুগের ধর্ম কি গো বাবা? কলিযুগের ধর্ম হচ্ছে এই হরি নাম সংকীর্তন।